হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8-এর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নোত্তর তোমাদেরকে বলে দেবো। অর্থাৎ তোমাদের যে চ্যাপ্টার রয়েছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এই চ্যাপ্টারের যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে বই থেকে, সেগুলোর অ্যান্সার আজকে বলে দেবো। ঠিক আছে, অলরেডি আমি ইতিহাস সাজেশন এই চ্যাপ্টারের প্রশ্নোত্তর দিয়ে দিয়েছি। অনেকের কমেন্টে রয়েছে যে এই টেক্সচুয়াল যে প্রশ্নগুলো সেগুলোর অ্যান্সার করে দিতে, তো আজকে তারা ভালো করে দেখে নেবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। একটু স্কিপ করবে না, তাহলে আমার কথাগুলো একদম শুনতে পাবে না, ভিডিওটা বুঝতেও পারবে না। ঠিক আছে, তো চলো শুরু করছি। অনেকেই ভাবতে পারো কোয়েশ্চেন আনসার তো দিয়েছেন, তাহলে অনুশীলনীর প্রশ্নোত্তর কেন? দেখো, অনেক স্কুলে, বেশিরভাগ স্কুলে বলতে পারো, এই বইয়েরই অনুশীলনের প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন করছে। তাই পরীক্ষার্থী যাওয়ার আগে বারবার করে বলছি এই প্রশ্নগুলো দেখে যাবে। ঠিক আছে, বইয়ের দেওয়া প্রশ্নগুলো। তো দেখো, এখানে 1 নম্বরে প্রথম প্রশ্ন রয়েছে, শূন্যস্থান পূরণ করো। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল কোথায়? তো উত্তর হবে বোম্বাইতে। ঠিক আছে, মনে রাখবে কিন্তু এই প্রশ্নগুলো যাদের সাজেশন হয়ে গেছে তারাও, যাদের হয়নি তারাও প্রত্যেকে এগুলো কিন্তু দেখে যাবে। ঠিক আছে, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে কত বছর? উত্তর দেখে নাও, উত্তর হবে 23 বছর। তারপরের প্রশ্ন, বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন কে? দেখো, বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন, উত্তর হবে কার্জন। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল কোন পত্রিকা? উত্তর যুগান্তর পত্রিকা। ঠিক আছে, তারপরে প্রশ্ন, নিচের বিবৃতিগুলোর কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অর্থাৎ এখানে দেওয়াই রয়েছে কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা ঠিক না ভুল? এটা হবে ঠিক। ঠিক, তারপরে প্রশ্ন, নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলেছেন। এটা ঠিক না ভুল? এটা হবে ভুল। তারপরে প্রশ্ন, অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ। এটা হবে ভুল। কেন ভুল? কারণ অর্থনৈতিক জাতীয়তাবাদের কাজে বিশেষ ভূমিকা নিয়েছিলেন দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র দত্ত। ঠিক আছে, এরা, কিন্তু এখানে দেওয়া রয়েছে অরবিন্দ ঘোষ, তার মানে এটা কী হবে? ভুল হবে। ঠিক আছে, তার আগে এটা কি ভুল হলো না, নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলেছেন। এটা কেন ভুল হলো? কারণ চরমপন্থীরা নরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলেছেন, নরমপন্থীরা নয়। ঠিক আছে, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন। এটা ঠিক না ভুল? দেখো, এটা কিন্তু অবশ্যই ঠিক হবে। ঠিক আছে, কারণ এরা দুজনই কিন্তু কিংসফোর্ডকে মারতে গিয়েছিল। ওকে, এরপরে চলে আসো 3 দাগের অতি সংক্ষেপে উত্তর দাও। সভা সমিতির যুগ কাকে বলে? এটা তোমাদের সাজেশনে আমি দিয়েছি, এখানেও একবার উত্তরটা দেখে নাও। সভা সমিতির যুগ কাকে বলে। তারপরে প্রশ্ন, কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যেকার 2টি মূল পার্থক্য লেখো। খুব সুন্দর করে দেওয়া আছে, বক্সে দেওয়া রয়েছে, এটা ভালো করে করবে। ভিডিওটা আমি আর পড়ছি না, তোমরা কিন্তু পজ করে অ্যান্সারটা খাতায় নোট করে রাখবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। খুব সুন্দর করে এখানে উত্তরটা দেওয়া রয়েছে। যদি তোমাদের অন্য কোনো বই থাকে সেখান থেকেও করতে পারো, উত্তর সেই একই হবে। ঠিক আছে, শুধু ভাষাটা একটু অন্যরকম হবে, এটাই যা। উত্তর সব বইতে সেমই দেওয়া রয়েছে। এর পরের প্রশ্ন, বিংশ শতকের প্রথম দিকে বাংলায় গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? এই হলো এর উত্তর, দেখে নাও ভালো করে। তো 3 দাগের প্রশ্ন তো দেখলে, চলে এসো 4 দাগের। নিজের ভাষায় 120 থেকে 160 শব্দে লেখো। বড় প্রশ্ন আর কি। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকার সমালোচনামূলক বিশ্লেষণ করো। তোমার কি মনে হয় হিউম না থাকলেও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হতো? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। এই হিউমের যে ব্যাপারটা ইম্পর্টেন্ট আছে কিন্তু। তো এই হচ্ছে এর উত্তর। ঠিক আছে, দেখে নাও ভালো করে। এর বাকি উত্তরটাও দেখে নাও, অনেকটা বড় হবে উত্তরটা। এইটুকুনি লিখলেই হবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কী ছিল? ওই বক্তব্যের সঙ্গে বয়কট ও স্বদেশী আন্দোলনের কোনো যোগ তুমি খুঁজে পাও কি? যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। দেখে না এর উত্তরটা একটু বড় হবে। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, ভালো করে দেখে নাও। ঠিক আছে, তো এর অ্যান্সার ঠিক এই পর্যন্ত শেষ হলো। এর প্রশ্নটা ট্রিপল স্টার করে রাখো। চরমপন্থী আন্দোলনের মূল বক্তব্য কী ছিল? তাদের আন্দোলনের ধর্মীয় প্রতীকের ব্যবহারকে তুমি কি সমর্থন করো? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। ঠিক আছে, দেখে নাও প্রশ্নের উত্তরটি।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা, ভালো করে উত্তরটা দেখে নেবে। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। বইটা পুরনো বলে বইয়ে হয়তো দাগানো থাকতে পারে, একটু জায়গায় ছেঁড়া থাকতে পারে, তাদের কিছু মনে করো না, শুধুমাত্র তোমাদের প্রশ্ন তো দেখে নেওয়াটাই কাজ, সেটা ভালো করে দেখে নাও। তো এর উত্তর এই পর্যন্তই শেষ হলো। এরপরে প্রশ্ন, বিপ্লবীবাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল? কেন বিপ্লবীবাদের অনেক উদ্যোগী ব্যর্থ হয়েছিল বলে তোমার মনে হয়? এই হলো এর উত্তর। দেখে নাও পুরো উত্তরটা, এটা একটু বড় হবে, ঠিক আছে? আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি। তোমাদের যদি কোনো বইয়ের অ্যান্সার পেয়ে যাও সেখান থেকেও পড়তে পারো, ঠিক আছে? দেখে নাও পুরো উত্তরটা। এর উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপর হচ্ছে 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নগুলো লেখা হচ্ছে কল্পনা করে লেখো, এগুলো তোমাদের পরীক্ষাতে আসবে না, তাই 5 দাগের প্রশ্নটা করার দরকার নেই, শুধুমাত্র 4 দাগের পর্যন্ত করলেই হবে, ঠিক আছে? তো এই হলো তোমাদের 6 নম্বর অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন ক্লাস 8-এর ইতিহাসের। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ওকে? আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবে, ওকে? তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।